হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে চেকানের লাইভ আসা। আমি আজকে বেশিক্ষণ করবো না, হ্যাঁ, জাস্ট 30 মিনিট, মানে আধা ঘন্টা। সরি গাইস, সত্যি কথা বলতে কি জানো, আমার মনটা না অনেক খারাপ। জিজ্ঞেস করবো না কেন? কারণ আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনটা অনেক খারাপ। আর আমার একটা পিচ্ছি ফ্রেন্ড আছে, দেখবা তোমরা? ওই দেখো আমার পিচ্ছি ফ্রেন্ড আমাকে কীভাবে রাখতেছে। দেখছো গাইস? দৌড়তেছে গাইস। বিশ্বাস করো, বাবা মার পর থেকে কে শোনা আপু একটু পরে নাম্বার গাইস, মানে আমাকে ডাকতেছে খেলার জন্য। তোমাদের সাথে তো একটু দুষ্টুমি করতে হয়। আচ্ছা, তোমাদের একটা গান শুনে ভালো লাগে না? মাওলায়া আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায়া আমার গাড়ি নিয়ানে। এটা শুনুন, ঠিক আছে? রেডি, 1 2 3। মানুষ আমায় দিয়া দে, মাওলায়া আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায়া আমার বাড়ি নিয়ানে, মাওলায়া আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায়া আমার বাড়ি নিয়ানে। সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে। শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে, মাওলা তার জন্য পরাণ আমার তেমন করে। মরণকালে বাঁচার জন্য মানুষ যেমন করে, মাওলা তার জন্য পরাণ আমার তেমন করে। মাওলায়া আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলায়া আমার গাড়ি নিয়ানে, মাওলায়া আমার ইজ্জত নিয়ানে রে মাওলা, মাওলায়া আমার বাড়ি নিয়ানে। সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে। শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। আমি তো লাইভে আসো তো, শেষ করে দেখাইতেছে না ভাই, দেখাইতেছে না কয়জন আসবে। তো গাইস, আজান দিচ্ছে, তারপর গান বলি। কাটবো না তো, পাগল তুমি, কাটবো না। দাঁড়াও, ভাইয়ের হাতের নখগুলো যে বড় বড়, মগর আমার নখ বড় হয় না। নখ দেখাও। না, আমি আধা ঘন্টা করছি। আনছে সেন বলা যায়। কত জোর আল্লাহ আমাদের তাকায় থাকে। এত বারান্দা আছে, তাকাবে একটা কিছু বাপের আল্লাহ, ঠিক আছে?
কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমিও তো ঘুমাই যাব আখিরাতেই তোরেই চাবো সেদিন আমায় ফিরাই তুই দিস না কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমিও তো ঘুমাই যাব আখিরাতে অঞ্জনার চাব সেদিন আমায় ফিরাই তুই দিস না অঞ্জনা তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চলো না আচ্ছা গাছ তোমাদের একটা কথা বলি একটা গান আছে তো আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং ও এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া গাইস আমি জানি হ্যাঁ তোমরা কেউ আমাকে ভালোবাসো না তার জন্য তোমরা লাইভে আসতেছো না ঠিক আছে তাই গান বলি তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে আচ্ছা আমার এটা পছন্দ হয়ে গেছে বলবো আমার জানতে মন চায় আমার জানতে মন চায় নতুন চুক্তি করতে তোর হাত কি কাঁপে নাই আমার জানতে মন চায় আমার জানতে মন চায় কবুল কবুল বলতে তোর কষ্ট কি হয় নাই আমার জানতে মন চায় আমার জানতে মন চায় নতুন চুক্তি করতে তোর হাত কি কাঁপে নাই আমার জানতে মন চায় আমার জানতে মন চায় কবুল কবুল বলতে তোর হাত কি কাঁপে নাই বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো বাবা তুমি কেমন আছো কোথায় আছো বলো যেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো আমি একটু রুই যাই কি ওকে বিকালে আবার শোনাবো যাও শীঘ্রই চেষ্টা করতেছি এমন কি জানো আমি পড়ালেখা শিখবো এমন কি আর পর্যায়ে উঠবো এই যে সুমাইয়া দেখবো কি আছে আল্লাহ গাইস আপনারা দিতে তো একটু কম এটা মানতে পারি না আমি আগে চিন্তা ভাবনা করছি জানো নতুন কাউরে পাইলে আমরা আবার ভুলে যাও আমাদেরকে আমি এত ভালোবাসি এমন করতে পারলাম
কতজন আছে দেখবো, দেখাবো। আমার একটা ফ্রেন্ড দেখবো, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে। ওই যে লাল যে পড়েছে আমাকে একটা গান শোনাইতে পারি, এলোবার গান। ভাইয়া 10 টাকা দাও তো। দশ টাকা আছে দেখো। আঙ্কেল আমি বাইরাম না ইদে আগে বাইরাম না ইদে দেখি বাইরাম না ইদে বয়ে মানে এই যে বলতেছে বাড়ি যাবে। ইদে আগে কবুল বল বাড়ি থেকে ঘুরে আসেন সবই তো আপনার সুন্দর 5 জন। আমি পাখা নিচে যেতে দিব, যেখানে পাখা নিচে আসছে। গাইস আমি বহুত কষ্টে আছি, কেন জানো? আমার স্টুডিও রুম দেখবো তোমরা, যেটা হলো আমার স্টুডিও। বাট পিছিয়ে চাপবো কি চাপবো না তো আমি জানি না, পিছিয়ে একটু চাপি। ভাইয়া শোনো, পিছিয়ে একটু অন করে দাও। কেন? তুমি অন করে দাও, তুমি অন করো, তুমি অন করো। ওকে, একটা গান বলি। বাবার কথা মনে পড়লে জানি না কার বাবা আছে কার মা আছে, বাট বাবাও নাই মাও নাই। আপনারা চাইলে বলতে পারেন যে মানে আসল কথা বলতে, যার বাবা নাই, যার মানে সে বুঝে কতটা মানে হাঁটু ব্যথা কি কতটা মানে যন্ত্রণা। আমি বাবাকে মাকে বাঁচানোর অনেক চেষ্টা করছি। এক নম্বর আমার মা, তো আমার আম্মু মানে এমন একটা রোগ যে রোগের কোনো চিকিৎসা নেই, ঠিক আছে? মানে যথেষ্ট পরিমাণে ব্লাড দিতে পারছি, বাঁচাতে পারি না। এক নম্বর হলো আমার আম্মুর মানে একটা রোগ ছিল ব্লাড ক্যান্সার, বাট আমি পারিনি বাঁচাইতে ব্যর্থ। তারপর আব্বু যে অসুস্থ ছিল, জ্বর কাশ সর্দি, মানে সত্যি কথা বলতে আমি ছোটবেলা বলতে পারি অনেক কিছু হারাইছি। আমি চাইছি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সব হারিয়ে যাক। আমি বাবার মতো মারে তো হারাইতে, আমার মায়ের মতো বাবারে তো হারাইতে চাইনি। মানে এত সকাল যে মানে বাবারে হারায় ফেলবো আমার মাথায় ঢোকে নাই। আমি ভাবিনি কখনো যে আমার আব্বু আমার আম্মু আমার ফলায় চলে যাবে, ঠিক আছে? বাট একটা কথা বলতে চাই, সেটা হলো সবাই আমার আব্বুর জন্য আমার আম্মুর জন্য দুজনের জন্য অনেক দোয়া করবেন। সত্যি কথা বলতে কি মানে আমি হসপিটাল যখন ছিলাম, বলতে পারেন সোমবারের দিন আমার ভাইয়ারা পাশে চলে আসছে। আমি আর আমার মেজো ভাই ছিলাম, বাট মেজো ভাই যেহেতু অনেকদিন ঘুমাই নাই, তার জন্য ভাইয়া ঘুমাইছিল। আমিও চাকমা ছিলাম, আব্বুর পাশে ছিলাম।
আমি বলছি বাবা তুমি ক্ষমা করে দিও, অনেক ভুলই করছি। আমি বলছি যে বাবা আমার প্রতি কোনো দায় দাবি রেখো না। বলছি বাবা তুমি টেনশন করো না, তুমি অনেক দ্রুত সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? আমি বলে সান্ত্বনা দিছি। আমি অনেক চেষ্টা করছি যে বাঁচানোর জন্য। আমি বলছি যত টাকা খরচ যাবে আমি দেব, প্রয়োজন পড়লে আমি আমার কিডনি আমার চোখ বেঁচে তবু আমি দিব। আমার বাবার যেহেতু বাচ্চা, ঠিক আছে? আমি মরলে সমস্যা নেই, কারণ আমি পৃথিবীর আলো অনেকটাই দেখছি, ঠিক আছে? আমার দেখা হয়ে গেছে। আমার বাবা দেখছে যে আর কটা দিন বাঁচুক, পারলাম না। এর আগে আমি কুমিল্লা কুচাতুর হসপিটাল করতে পারছি, ঠিক আছে? এর আগে অনেক কথাবার্তা বলছে আমার সাথে। বাপ্তার এখানে যখন ছিল আমার অনেকবার বলছে মা আমার পাশে একটু থাক। এত তাড়াতাড়ি যে চলে যাবে ভাবতে পারিনি, ঠিক আছে? আর আমি এত তাড়াতাড়ি হারাতেও চাই নাই, তাড়াতাড়ি আমি বাবার হারাতে চাই না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য, ব্যর্থ। আমি যেমন মাকেও বাঁচাইতে পারি নাই, তেমন বাবাও। একটু কথা বলার কাছে অনুরোধ, সবার লাইফটা শেয়ার করে দেবেন। আর আসল কথা বলতে আমার মা পৃথিবীতে কেউ নাই, ঠিক আছে? একমাত্র আমি ছাড়া, আমার ভাই বোন ছাড়া। এতটা কষ্ট যে আমার জীবনটা কাটবে আমি কখনো ভাবতে পারি নাই, ঠিক আছে? আমি যেদিন মারা গেছে ওই দিন আমি পাগল হয়েছি। আল্লাহ কি হয়েছে আমার বাবার? আমি ভাবতেছি আল্লাহ তোমার বাবার তাড়াতাড়ি সুস্থ করে দেন। যেদিন চলে গেছেন আমি মনে করছি বাবা যায় না, ভাই আমি মিথ্যা কথা বলতেছি, আমার সাথে দুষ্টুমি করতেছি। তখন আমি নাকের ভিতরে হাতে দিই, বাবা নাই, বুকে হাত পিছিয়ে করছি, আমার বাবা নাই। আমি ভাবতে পারি নাই এত সকাল আমার সাইডে চলে যাবে। আর প্রত্যেকটা ছেলে মেয়ের আশা থাকে তার বাবা মা অনেকদিন বেঁচে থাকবে, ঠিক আছে? সে সৌভাগ্যটা আমার নাই, ঠিক আছে? আমি এতটা আগ্রহ ছিল যে আমার বাবা সুস্থ হবে। আমি টাকার জন্য বাসার ভিতরে কুত্তা পাগলের মতন হয়ে গেছি, ঠিক আছে? পাগলের মতন হয়ে গেছি আমি। আল্লাহ টাকা কই রাখছে, টাকা দিয়ে যদি আমার বাবা সুস্থ করতে পারি ওই ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ টাকা কই আমি পুরো বাসায় পুরো বিস্তারিত সব করে ফেলছি, অগোছালো ছিল। তারপরে আমি টাকা পাই নাই, বাইরের বাসা হসপিটালে গেছি দ্রুত, দেখে আমার ভাইয়া অনেক হয়েছে। তারপরে আমি ভাবতেছি আল্লাহ আমার বাবা যদি সুস্থ হয় বাসায় যা কি নাকি বলবে যে আমার বাসায় এত হয়েছে কেন, আর আমার সে সৌভাগ্যটা হয় নাই দেখার। বাট আমার এতটা পুরা কপাল যে আসলে আমার যে প্রিয় জিনিসগুলো থাকে সেগুলো পাই, ঠিক আছে? আর সত্য কথা বলতে যে আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবো, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক শেয়ার করেছেন, লাইক করেন, শেয়ার করেছেন, এবং কি আমার আব্বুর অনেক ভিডিও দেখছেন, আমার অনেক ভিডিও দেখছেন। তো সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার বাবার জন্য মার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আজকে যদি 500-র উপরে যায় আমি পুরো ঘটনা, আমার জীবনের লাইফের পুরো ঘটনা বলবো, কিভাবে আমার লাইফে যে আপনাদের মিডিয়ার জগতে আসা, এগুলো যদি 500-র উপরে যায়। আমি এতটা আগ্রহ ছিল
যে আল্লাহ আমার বাবা বাইচা যাবে, আমার বাবার আমার কাছে আল্লাহ আমার বাবাকে আমার কাছে ফিরে দেবে, বাট সে সৌভাগ্যটা আমার হয়নি। ঠিক আছে, আমার ভাগ্যটা এতই খারাপ বলার বাইরে। আমি কখনো আমার বাবা মা কাউরে হারাইতে চাই না, আমি কাউরে হারাইতে চাই না। ঠিক আছে, বাট আমার কপাল পোড়া, বাট আমার ভাগ্যে আমার বাবা মা নাই। আসলে আমার যে নানা নানির দাদা দাদির আদরটা পাবো সেটা আমি পাইনি। ঠিক আছে, আমি পৃথিবীতে আসার আগে, জন্ম হওয়ার আগে আমার দাদা দাদি দুজনই মারা গেছেন, আর নানি তো আগে মারা গেছে। নানার আমি দেখছি, নানার সাথে আমি থাকছিও। আর সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি এত সকাল আমার ছেলে আমার বাবা না ফেরত দেশে চলে যাবে, ভাবি নাই কখনো। আমি যেদিন বাবা চলে গেছে আমি যখন সবাই ফোন সর্বপ্রথম আমি আমার মানে বড় ভাইয়ের ফোন দিচ্ছি, চেতন ভাইকে, বলছি ভাইয়া আবার আব্বু তো নাই। বলছি কি করছ? সবাই তুমি তাড়াতাড়ি আও। ওর আসতে পরে আমি ফোন দিছি আপনার মুন্না ভাইরে ফোন দেওয়ার বলছি যে ভাইয়া আমার আব্বু তো আর নাই ভাই, শান্ত ভাইয়ের নাম্বারটা দাও। করে শান্ত ভাইয়ের নাম্বার দিচ্ছি, শান্ত ভাইরে বলছি। আর আরেকজন লোক ছিল, সেটা হলো আমার ঢাকায় একজন রফিক আঙ্কেল আছে, তার একটা আন্টি আছে, উনি আমার ফুপি বলতে পারেন, আমার আব্বু উনিকে বোন রাখছে। আমার ফুপি উনির একটা ভাগনা আছে, বোনের ঘরের ছেলে। ও শুনে কান্নাকাটি করতেছে, আল্লাহ কি হয়েছে লোকটা। কয়েকদিন আগে দেখলাম ভালো ঈদের আগে। আসলে আমিও এত আফসোস যে একটা মানুষ তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যাবে। ঠিক আছে, কোনো ভাবতে পারি নাই যে আমার একটা মাত্র কলিজার টুকরা হারিয়ে যাবে। মা তো ছিল আমার জান, আমার কলিজার ভিতরে আমার মা ছিল, সেটা হারাইছি, বাদ দিলাম। লাস্ট পর্যন্ত আমার যে জানের জান, কলিজা আমার একটা মাত্র কলিজা ছিল, মানে কলিজা ছাড়া আমি খাইতাম না, বাট ঘুমাইতাম না, আমি কোথাও যাইতাম না। ঠিক আছে, কোথাও যাইতাম না, কিচ্ছু খাইতাম না, লোকটার সাথে আমি তুলতে পারতাম না। আজকে 14 দিন আমি কেমনে থাকতেছি, কেমনে খাইতেছি, কেমনে ঘুমাইতেছি, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি। মানে আমি ঘুমাইতে গেলে আমার আব্বুর কথা মনে হয়, খাইতে গেলে আমার আব্বুর কথা মনে হয়। ঠিক আছে, আর গাইস আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো, সেটা হলো লাইভটা সবাই শেয়ার করে দেন। আসল কথা বলতে কি জানেন, মানুষের যে সবচেয়ে প্রিয় জিনিস থাকে, হ্যাঁ সবচেয়ে কথা আছে না, সবচেয়ে বেশি প্রিয় জিনিস যেটা থাকে ওটা হারায়। জমুর ভাইয়ের একটা বিড়াল মারা গেছিল, আমার কেউ নাই। ঠিক আছে, যার বাপ মা নাই তার পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ থাকে না। তখন আমিও, আমার পৃথিবীতে কেউ নাই, আপনারা বলতে পারেন যে মানে একটা মানে নিঃস্ব আমি হ্যাঁ, আমার মানে পৃথিবীতে এতটা আগ্রহ ছিল যে আমার মানে বড় হবো, কথা বলতেছে বড় হবো, আমার বাবা মা আমার বিয়ে দিবে, আমার পাশাপাশি থাকবে, আমার বাবা মা চাইলে থাকতে পারবো না, আমার আগ্রহ ছিল। হ্যাঁ, আর বাবা মা আমার সারা জীবন আমার সাথে থাকবে, আমার সাথে ঘুমাবে, সব করবে, সে সৌভাগ্য আমার হয় নাই। ঠিক আছে, আর আমি মানে এতটা মানে কপাল পোড়ামে নিজের একটা গান আছে। হ্যাঁ, আমার কপাল গেছে পুরে ভালোবাসা বন্ধু তোরে,
দুনিয়ায় চাওয়ার কিছু নাই। এরকম গাইস, আমারও কপালটা পুরা। মানে আমি আমার পৃথিবীতে কিচ্ছু হারাইতে চাই নাই। আমি আমার বাবার হারাইতে চাই নাই, মার হারাইতে চাই নাই, কাউর আমি হারাইতে চাই নাই। But আমি যে জিনিস হারাইতে চাই না সে জিনিসটা আমার থেকে হারিয়ে যায়। আমি মানে আমার বাবা যেদিন চলে আসে পৃথিবীর থেকে, আমার আফসোস ভিতরে এত আফসোস করছি যে যে মানুষটা আমার সাথে থাকতো, খাইতো, কোথাও যাইতে সে মানুষটা ছাড়া আজকে আমি কেমনে থাকতেছি। আমার একটা আফসোস, ওই দিন আব্বু যেদিন চলে যায়, আমার একটা আফসোস ছিল, আল্লাহ তাড়াতাড়ি তোমার বাবা নিয়ে গেল কেন, এত তাড়াতাড়ি আল্লাহ ডাকে কেন সাড়া দিল। আমি ভাবতে পারি নাই। মানে আমি প্রত্যেকটা সময় নার্সকে বলছি, একটা নার্সকে বলছিলাম যে নার্স আমার বাবার হাত কাঁপে, মানে একটু পর হাত কাঁপে, মাথা নাড়ায়, মাথা কাঁপে, পুরো শরীর কাঁপে, বলতেছে জ্বরে। আমি বিশ্বাস করিনি। তারপর আমার ভাইয়া বলতেছে যে হাসেল ঘুরতেছে রে, হাসেল কিছুক্ষণ পায়ে যায়, কিছুক্ষণ মাথায় আসে, কিছুক্ষণ হাতে আসে, কিছুক্ষণ পায়ে যায়। মানে এসব বলতে বলে আমি একবার শেষ হয়ে গেছি। আমি তো এত তাড়াতাড়ি আমার আব্বুরে হারাইতে চাই নাই। আমি একজন টাকা চাইছিলাম ধার, বুঝি ভাইয়া আমার কিছু টাকা দে, একটা একটা লোকের সাথে আমার পরিচয় আছে, তার আমি মানে ভাইয়া হিসেবে দেখি, তার জন্য আমি মানে আসন এ করছি। মানে মাথা ঠিক নেই, টাকা তো আমার লাগবে, আমার বাবারই তো বাঁচাইতে হবে, এরকম তো দুষ্টামির চেষ্টা করছি। তো আমি ওর ফোন দিচ্ছি, মানে ওর সাথে আমি দুষ্টামি করার সময়, হ্যাঁ ভাই আমার টাকা লাগবে এরকম অনেক দুষ্টামি করি। তো আমি ও মনে করছি কি আমার কাছে টাকা চাইছি 5,000 টাকা, ও মনে করছিল আমি দুষ্টামি করতেছি, বলে তুই এত নাটক করিস কেন। বলছি ভাই আমি নাটক করছি, আমি আজকে সিরিয়াস, আমি অনেক সিরিয়াস, আমার টাকার অনেক প্রয়োজন। দেখ ভাই আমার কিছু টাকা হাওলাত দে, আমি তোরে কিছুদিন পর আমি তোরে দিয়ে দিব। মানে এমন বলছি, বলার পর মানে ও আমার দেয় নাই। আব্বু মারা যাওয়ার কিছুদিন পর আমি বলতেছি ভাই, তো আমার ফোন নিজে উঠে ফোন দিচ্ছে, ভাই তোর টাকা আমার লাগবে, আমি কখনো তোর কাছে টাকা চাবো না, আমার বাবার নাই। ঠিক আছে কয় না রে দোস্ত, আমি মানে কষ্ট পাইছি, সরি, আমার এরকম ভুল কখনো হবে না, আর মানে এরকম ভুল আমার কখনো হবে না। ঠিক আছে মানে আমি কত লাগবে আমি দিই, আমি ওর নাম্বার ব্লক ফেলেছি, আমি আমার সিম ভেঙে ফেলছি। ঠিক আছে আমি আমার সিম ভেঙে ফেলছি জাস্ট ওর ফোন দেওয়ার কারণে। ওর সাথে আবার আমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ ফ্রেন্ডের সাথে আবার ওর মানে কথা হয়। তো মানে ওর কাছে বলতেছে যে আপু ওকে বলেন ওর কত টাকা লাগবে আমি দেবো। আমি ওর মানে ফ্রেন্ডকে বলেছি ওকে বলবি যে তো আমার সাথে কখন ও আমার কথা যেহেতু না বলে, ওটার ওর সাথে নাকি প্রত্যেকদিন কথা, আমার কথা নাকি প্রত্যেকদিন বলে। তো আমি মানে এতটা নিঃস্বহারা, কপালটা এতই পোড়া গাইস, আমি বেশিক্ষণ থাকবো না লাইভে। আমি যত কথা বলছিলাম তত ভেঙে পড়তেছি। মানে আমি তো ভাবি না এত তাড়াতাড়ি চলে যাবে। প্রত্যেকটা সন্তান, মা বাবার সবার ইচ্ছা থাকে, যেমন মানুষ মরার সময় যেরকম মানুষ সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মাওলা আমার গাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার বাড়ি নিয়ানে, মাওলা আমার বাড়ি নিয়ানে রে মাওলা, মাওলা আমার ইজ্জত নিয়ানে, সব নিয়ানে রে মাওলা, সব নিয়ানে,
নেরে মাওলা সব নিয়ানে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মানুষ মানুষ মরণ কালে মানুষ যেমন করে, মাওলা তার জন্য পরাণ আমার তেমন করে। একটা গান আছে, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। অচেনার এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। গাইস আমার সাথে এরকম হয়েছে, মন ভাঙা আর মসজিদ ভাঙা যদি এক হয় অবশ্যই বিচার করবে। গাইস এতটা আগ্রহ ছিল, মানে এত তাড়াতাড়ি আমি আমার আব্বুর হারাইতে চাই না, বাট নো কমপ্লিট। আমি পৃথিবীতে কি হারাইনি? হ্যাঁ, কি হারাইনি আমি? কোন তো যে জায়গায় বাবা মারা হারাইছি সে জায়গায় কিছু থাকে? কিচ্ছু থাকে না। তো গাইস তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবাইকে একটা আল্লাহ হাফেজ। সবাই কেউ যদি আমার এই লাইভটা শেষে লাইভ দেখেও তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইভটা সবাই শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবা, যেহেতু আমি আমার মানে যে একটা আগ্রহ ছিল আমার ততটাই নাই, আমি এত তাড়াতাড়ি বাট হারাতে চাই না মনে করো। আর এত তাড়াতাড়ি একটা মানুষ কেমন চলে আসে, নিজের নিজের সন্তান সেটা কেমন চলে যায়। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।